হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি গরম গরম লুচি আর আলুর দম। তো চলো, পাশে থাকো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। তো নিরামিষ আলুর দম কীভাবে বানাবেন দেখে নিন। এইভাবে নিরামিষ আলুর দম বানালে দেখবে খুব ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 100 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর 400 গ্রাম পরিমাণে আলু আমি কেটে রেখেছি আলুর দমের মতো করার মতো। তো এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই আলুগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। চলুন, হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো ওই তেলই আছে আমার, আমি আর তেল নিইনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। আর আগে থাকতে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের টমেটো। ভালো করে ফ্রাই করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট অবধি, যাতে আমার টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো চলো, আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ আদা পেস্ট। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। তো চলুন, এবার দিয়ে দিচ্ছি আমি আগে থাকতেই আমি চাল মগজ আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তা 2 চা চামচ দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি আগে থাকতেই 1 কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে জল। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট অবধি এটা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চা চামচ চিনি, আর হাফ চা চামচ পরিমাণ মতো লবণ। আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর আগে থাকতে ফ্রাই করে রাখা আলুগুলো, সেগুলোও দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবেন। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো চলুন, আমি এটাকে 10 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে দিই। তো চলুন দেখে নিই। দেখুন, আমার আলুর দমটা রেডি হয়ে এসেছে, নিরামিষ আলুর দম। দেখুন, আলুটা আমার ভেঙেও গেছে একটা। তো সবার শেষে আমি জিরে ভেজে রেখেছিলাম, মানে আবার গুঁড়ো করে রেখেছি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এটা না দিলে আলুর দমের স্বাদই আসে না। তো চলুন, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। তো চলুন, নামিয়ে নিচ্ছি। এবার আমি লুচিটা করার জন্য আমি আগে থাকতে লুচি বেলে রেখে, মানে নই করে রেখেছিলাম গোল করে। তো এবার লুচিটাকে আমি, মানে নইগুলোকে বেলে নেব। তো আমি বেলে নিচ্ছি। ঠিক এইভাবেই গোল করে বেলে নেবেন। দেখুন, আমার তাও এতটা গোল হয়নি। তো চলুন, আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 150 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, আমি লুচিগুলো ছেড়ে দিচ্ছি। একটু খুব বেশি লাল লাল করে ফ্রাই করব না এটাকে, মানে ভাজবো না। দেখুন, এরকম হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। তো আমি আবারও একটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। চলুন, এইভাবে করে বাকিগুলো ভেজে নিচ্ছি। আমি একটু নিরামিষ আলুর দম আর লুচি টেস্ট করে দেখি কেমন হয়েছে। একটুখানি লুচি নিলাম আর একটুখানি আলুর বাইট নেব। তো আমি একটুখানি বাইট নিচ্ছি আলুর। চলুন টেস্ট করে দেখি। চলুন।
অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা একবার করে দেখবেন এরকম বাড়িতে, নিরামিষ আলুর দম আর লুচি, খুব সুন্দর লাগবে। তো আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।